সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে এসএসসি পরীক্ষা প্রায় শেষের দিকেই। এই পরীক্ষা শেষ করার পরেই তারপরে যে পরীক্ষাটা আসবে সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি। তো এই পরীক্ষার প্রস্তুতিগুলো কিভাবে নিবা এবং কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টের উপর কত নাম্বারের উপর পরীক্ষা হবে তার বিষয়গুলো নিয়ে আমরা আজকে ছোট্ট একটা টপিক রেডি করেছি। সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে এবং তাদের মানবন্টনগুলো কেমন হবে এবং পাস নম্বরগুলো কেমন হবে সেটা নিয়ে আমরা আজকে এই ইনফরমেশনটাই একটু তোমাদেরকে বলবো, যাতে তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা নিতে সুবিধা হয়। তাহলে চলো শুরু করা যাক। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, আজকে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রথমত কোন কোন সাবজেক্ট নিয়ে পরীক্ষা হবে এবং কত নাম্বারের পরীক্ষা হবে সেটা একটু বলে দিচ্ছি। টোটাল পরীক্ষা হবে 100 নাম্বারের। টোটাল পরীক্ষা হবে 100 নাম্বারের, তবে তার মান বন্টনগুলো বলে দিই। 3টা টপিক নিয়ে হবে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ, মানে ইংলিশের উপর টোটাল 40 নাম্বার থাকবে। ইংলিশের উপর টোটাল কত নাম্বার থাকবে স্যার? 40-এর উপর, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে রিডিং পার্ট, মানে হচ্ছে কম্প্রিহেনশন। এটা হচ্ছে যে এখানে 10 মার্ক থাকবে, মানে 5টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটা কোয়েশ্চেন 2 নাম্বার করে, তাহলে এখানে 10 নাম্বার টোটাল। ওকে, তারপর হচ্ছে রাইটিং পার্ট, মানে গ্রামার, সেন্টেন্স কারেকশন। হ্যাঁ, এই সেন্টেন্স কারেকশনের মধ্যে হচ্ছে গ্রামার পার্টটা থাকবে 15 নাম্বার। এখানে থাকবে 15টা কোয়েশ্চেন, মানে হচ্ছে প্রতিটা কোয়েশ্চেনে 1 নাম্বার করে, টোটাল 15 নাম্বার থাকবে। ক্লিয়ার? এইবার আসি ভোকেব, মানে হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে কোন কোন পোর্শনগুলো থাকবে? সিনোনিম থাকবে, অ্যান্টিনিম থাকবে, তারপর হচ্ছে অ্যানালজি। এটা নিয়ে থাকবে 15টা কোয়েশ্চেন, ঠিক আছে। এই 15টা কোয়েশ্চেনে নাম্বার থাকবে 15। তাহলে খেয়াল করো, ইংরেজি সাবজেক্ট থেকে টোটাল 40 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে 10 নাম্বার থাকবে রিডিং পার্ট, তারপর হচ্ছে রিটেন গ্রামার এবং ভোকাবুলারি সহ 30 নাম্বার। এখানে একটা জিনিস মাথায় রাখবা যে রিডিং পার্ট থেকে, মানে হচ্ছে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে কোয়েশ্চেন আনসার করতে হবে। 5টা কোয়েশ্চেন থাকবে এবং প্রতি কোয়েশ্চেনের মান হচ্ছে 2 করে, তাহলে টোটাল 10 নাম্বার। ওকে, বাকিটাতে 15 করে 30, তাহলে টোটাল এখানে 40 নাম্বারের পরীক্ষা হবে। ক্লিয়ার? এইবার আসি 2 নাম্বারে। 2 নাম্বারে হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল। অ্যানালাইটিক্যাল স্কিল হচ্ছে যে এখানে 2টা পোর্শনের উপর পরীক্ষা হবে। একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, আর একটা হচ্ছে যে লজিক্যাল রিজনিং। তো ক্রিটিক্যাল রিজনিং এবং লজিক্যাল রিজনিং মিলে কোয়েশ্চেন থাকবে 15টা। এই যে এখানে কোয়েশ্চেন থাকবে 15টা কোয়েশ্চেনে প্রতি কোয়েশ্চেনের মান থাকবে 2 করে, তাহলে টোটাল হচ্ছে 30 মার্ক। ক্লিয়ার? তাহলে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা এখানে কোয়েশ্চেন পাবো 15টা, প্রতিটা কোয়েশ্চেনের মার্ক পাবো হচ্ছে যে 2 নাম্বার করে, তাহলে টোটাল হচ্ছে 30 নাম্বার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, মানে এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকবে, অ্যারিথমেটিকও থাকবে। তাহলে এই ম্যাথমেটিক্যালও কোয়েশ্চেন থাকবে 15টা কোয়েশ্চেন থাকবে, প্রতি কোয়েশ্চেনে 2 নাম্বার করে, টোটাল কত নাম্বার হবে? 30 নাম্বার। ওকে, তাহলে এখানে হচ্ছে, তাহলে দেখো 40, এটা হচ্ছে 30, তাহলে হচ্ছে 60, টোটাল হচ্ছে 100। ক্লিয়ার? আর কোয়েশ্চেন সংখ্যা থাকবে 65টা। টোটাল কোয়েশ্চেন থাকবে 65টা, কিন্তু মার্ক হবে 100 নাম্বারের। আর পাস মার্ক হচ্ছে 40 হচ্ছে পাস মার্ক। ক্লিয়ার? তবে এখানে আরেকটা জিনিস বলি, যদি তুমি কোনো কোয়েশ্চেন ভুল করো তাহলে তো একটা নেগেটিভ মার্কিং আছে, তাই না? 1 নাম্বারের ক্ষেত্রে যেগুলো হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেনের জন্য 1 নাম্বার, এই যেমন এটাতে, তখন এখানের মধ্যে নেগেটিভ মার্কিং থাকবে 0.25 করে, মানে একটা কোয়েশ্চেনের জন্য যেখানে 1 নাম্বার করে বরাদ্দ, সেখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.25। ক্লিয়ার? যেমন দেখো এখানে 5টা কোয়েশ্চেন, প্রতি কোয়েশ্চেনের মার্ক কিন্তু 2 করে, আবার এখানে টোটাল হচ্ছে 10 নাম্বার। তাহলে যে কোয়েশ্চেনের মার্কটা 2 করে, সেখানে নেগেটিভ পয়েন্ট থাকবে 0.5। ক্লিয়ার? মানে বুঝাচ্ছি, যে কোয়েশ্চেনগুলোর মার্ক হচ্ছে 2 নাম্বার করে, তুমি যদি সে কোয়েশ্চেনটা ভুল করো তাহলে তোমার 0.5 কাটা। ক্লিয়ার? এবং যে কোয়েশ্চেনগুলোর মার্ক হচ্ছে 1 নাম্বার করে, তুমি যদি সেই কোয়েশ্চেনটা ভুল করো তাহলে তোমার 0.25 নাম্বার কেটে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে নেগেটিভ মার্কিং। তাহলে টোটাল পাস মার্ক হচ্ছে 40।
এবার আমি আরেকটা জিনিস বলি, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আবার আলাদা আলাদা পাস নাম্বার আছে। টোটাল পাস নাম্বার হচ্ছে 40 এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কিছু পাস মার্ক আছে, সেটাও একটু মনে রাখতে হবে। সেটাতে চলে যাচ্ছি। দেখো ইংলিশে এখানের মধ্যে তোমার পাস মার্ক হচ্ছে 13, ইংলিশে পাস মার্ক হচ্ছে 13। ইংলিশ টোটাল পরীক্ষা হবে 40-এর মধ্যে পাস মার্ক হচ্ছে 13। আর এখানে অ্যানালাইটিক স্কিল, এটা হচ্ছে আলাদা করে 13 পেতে হবে। অ্যানালাইটিক স্কিলে তোমার পাস নাম্বার হচ্ছে 10, আলাদা করে 10 পেলে মোটামুটি পাস, ঠিক আছে। তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, সেটা তো 10 পেতে হবে। এটা হচ্ছে বিষয়ভিত্তিক আলাদা আলাদা করে সাবজেক্টে তোমাকে কত নাম্বার তুলতে হবে, এটা হচ্ছে পাস নাম্বার। আর আগেরটা যেটা বললাম মানে সর্বমোট টোটাল হচ্ছে 40 পেলে তোমাকে পাস নাম্বার, মানে তুমি পাস নাম্বার অর্জন করেছো আর কি। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল ইনফরমেশন। ক্লিয়ার? এবার এখানে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমার আসন সংখ্যা যদি 100টা হয়, মানে হচ্ছে যে আমরা তো স্বাভাবিকভাবে আসন সংখ্যা হচ্ছে 510টা, আরও বাড়তেও পারে। তো এখানের মধ্যে আসন সংখ্যা থেকে তোমার আসন সংখ্যা থেকে 50% থাকে যে কমার্সের জন্য, ঠিক আছে। 50% হচ্ছে কমার্সের জন্য থাকবে। আর হচ্ছে 40% হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের জন্য, আর 10% হচ্ছে আর্টসের স্টুডেন্টের জন্য। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে 100টা সিট যদি থাকে তার মধ্যে হচ্ছে 50টা সিট কমার্সের স্টুডেন্টের জন্য, আর তোমার 40টা সিট হচ্ছে সায়েন্সের জন্য, 10টা সিট হচ্ছে আর্টসের জন্য। মানে এখানে এই সি ইউনিটে সায়েন্স বিভাগ থেকেও, মানে হচ্ছে যে বিজ্ঞান বিভাগ থেকেও পরীক্ষা দিতে পারবে এবং আর্টস বিভাগ থেকেও পরীক্ষা দিতে পারবে। এই হচ্ছে মূলত তোমার সি ইউনিটের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে সি ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে এবং কোন কোন বিষয়ে কত নাম্বার পেলে পাস করবা সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।